বাড়ি থেকে বেরিয়েছি আজকে 16 দিন হয়ে গেছে। অল ইন্ডিয়া ট্রাভেলের আজকে 16 দিন হয়ে গেল। এখন আছি শ্রীনগর, কাশ্মীরের শ্রীনগরে রয়েছি। আর জয়মাতারা যে হোটেল রয়েছে সেই হোটেলে আছি। আর আজকে এই হোটেল ছেড়ে জম্মুর উদ্দেশ্যে রওনা দেবো। জয়মাতারা বাঙালি ধাবা, এখানে রাতে স্টে করেছিলাম। প্রায় 5 দিন এই হোটেলেই ছিলাম আমি। তো একবার তোমাদের লাস্ট টাইম একবার দেখিয়ে দিই যেখানে রাতে স্টে করেছিলাম। এখানে ট্রেন কাটিয়েছিলাম। এখন রেডি আছি জম্মু যাওয়ার জন্য। সবকিছু গোছানো হয়ে গেল, জাস্ট বেরোবো। আর এখন ঘড়িতে বাজছে 8:58, মানে এখন সকালে ব্রেকফাস্ট করবো সবার প্রথমে। সো ব্রেকফাস্ট করে নিই, দিয়ে তারপরে এগিয়ে যাবো জম্মুর উদ্দেশ্যে। সবাইকে টাটা, আসছি আসছি। খাওয়া দেখা সোনা খাও, সোনা খাও। এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, শ্রীনগর থেকে বেরিয়ে যাব জম্মু। এটা প্ল্যান করেছি, তো দেখা যাক কি হয়। তবে এখন বন্ধ আছে, মানে পুরো টোটালি বন্ধ হয় এখন শ্রীনগর 3 দিন ধরে। আজকেও বন্ধ, তবে চান্স খুব কম গাড়ি পাওয়ার। দেখা যাক কি হয়। আজকেও বন্ধ আছে, 3 দিনের জন্য বন্ধ ছিল। তার মধ্যে 2 দিন তো কোথাও বেরোতেই পাইনি, হোটেলেই ছিলাম। আজকে নিয়ে 3 দিন, আজকেও বেরিয়ে পড়েছি কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। যাবে বোর্ডিং কালকে করেছি। কালে করেছি। হ্যাঁ হ্যাঁ আজ কোথায় वापस? হ্যাঁ, ঘর যা রাও। ওই বাদে কোথায়? বাড়ি বর্ধমান। বর্ধমান? আপনি তো ভালো বাংলা বলছেন। তুমি কি এখানে ভালো লাগবে কাশ্মীর? তো কাশ্মীর অনেক ভালো। ভূস্বর্গ আছে তো। ভূস্বর্গ, ঠিক আছে। কত ভালো বাংলা বলছে, কারণ এখানে বাঙালি পর্যটক সব থেকে বেশি আসে, সেই জন্য এখানকার মানুষজন বাংলা শিখে গেছে বেশি। যখন আমরা আমাদের ওই সাইডে আমরা যখন কাউকে ডাকি, তখন আমরা কি বলি? ও দাদা, ও ভাই, একটু শুনছেন, ওরকম বলে থাকি। এই জম্মু কাশ্মীরের মানুষরা কীরকম ডাকে, আননোন পার্সনকে কীরকম ডাকে বলবে, ওই এইভাবে ডাকে। মানে এখানকার সবাই এরকম, মানে এরকম করে সিটি বাজে আর কি। যেমন এই হোটেলে যখন পাশ দিয়ে যাচ্ছি, যখন যাচ্ছি, তখন হোটেলে যারা স্টাফ, তারা তো রুম বলে ডাকে। এখানে রুম বলবে না, বলবে মানে আমাকে ইশারা করছে ওই সিটি মেরে। এটা নিয়ম আর কি, এখানে চলে এইসব। এখান থেকে লালচক প্রায় 2.5 কিলোমিটার, কিন্তু গাড়ি যেহেতু বন্ধ, হেঁটে যেতে হবে। নেই ঠিক। সামনে আছে লালচক সোজা, বাঁ দিকে আছে রাজবাগ। আমি সোজা যাবো লালচকের উদ্দেশ্যে। এখানে সকালে দিকে ক্রিকেট চলে, যে সব ব্যাট বল হাতে নিয়ে বেরিয়ে পড়েছে ক্রিকেট খেলতে। এখানে ক্রিকেট খুব ফেমাস। এখানে সকালবেলায় ক্রিকেট খেলে, দেখো সব যাচ্ছে ক্রিকেট খেলতে। এখানে ক্রিকেট খুব ফেমাস। আমি ভেবেছিলাম অনেক গিফট নিয়ে যাবো, কিন্তু ব্যাগ এত ফুল হয়ে গেছে যে আর জায়গা নেই কোনো কিছু নেওয়ার। এখন ভারীও হয়ে গেছে। প্লাস আমি একটা প্যান্ট যেটা এখানে কিনেছিলাম, সেই প্যান্টটা রেখে দিয়েছে। দেখতে 16 দিন হয়ে গেল। আমি এখন আছি শ্রীনগর থেকে আজকে যাব জম্মু, এটা প্ল্যান রয়েছে। আর আমি করছি অল ইন্ডিয়া ট্রাভেল। তো আজকে 16 দিন হয়ে গেছে, আর আমি এখন আছি শ্রীনগরে। সো ওয়েলকাম টু শ্রীনগর। এই যে অল ইন্ডিয়া ট্রাভেল। লিফট নিয়ে যাচ্ছে এখন লালচক। তবে লিফট এখন পাওয়া যাবে না, কারণ এখন শ্রীনগর বন্ধ 3 দিনের জন্য। আর আজকে হলো শেষ দিন, আজকে টোটালি বন্ধ আছে। তো চলো যাওয়া যাক। সামনে ব্যানারটা পড়ে গেছে। হ্যাঁ, ব্যানারটা রাস্তায় পড়ে গেছে, আমি খেয়াল করিনি। অল ইন্ডিয়া ট্রাভেল, এই যে এটা পড়ে গেছিল রাস্তায়। এখন লালচক থেকে জাস্ট বেরিয়ে এসেছি। আর এখানে এখন বন্ধ চলছে 3 দিনের জন্য, তার জন্য এখানে অনেক পুলিশ ফোর্স সব কিছু রয়েছে। अभी 2 भैया मिल गया, मतलब शहर मिल गया। यहाँ तो शहर ही बोलना चाहिए, क्योंकि कश्मीरी पुलिस है ना, कश्मीर पुलिस है, जम्मू कश्मीर पुलिस है। अच्छा, थोड़ा हाई कर दीजिए सर। हमें कितने दिन चले गए? बस आज ही शाम तक क्लियर हो जाएगा। शाम के बाद ओपन हो जाएगा सर? सारा हो जाएगा ना? हाँ। अच्छा, तो हम आज यहाँ रुकेंगे, मतलब কাল যাएंगे फिर। আমার কিছু জিনিস নেওয়ার ছিল, কিছু গিফট আইটেম নেওয়ার ছিল, কিন্তু ওইগুলো নিতে গেলে আমাকে সন্ধ্যে পর্যন্ত ওয়েট করতে হবে। কী করবো বুঝতে পারছি না। সন্ধ্যে পর্যন্ত ওয়েট করবো না বেরিয়ে যাবো? शॉर्ट कोर्स घंटाघर जाता है, लेकिन इस रास्ते पे आपको দেখো এখানে জি মিডিয়া চলে এসছে নিউজ। একটা গিফট খুব পছন্দ হয়েছে, তার সেই গিফটটা নেওয়ার জন্য আমি আবার ঘুরে যাচ্ছি ডাল লেক। ডাল লেকের দিকে। আমি চলে গেছিলাম প্রায় 6 কিলোমিটার, আবার হেঁটে যাচ্ছি 6 কিলোমিটার। মানে আমার এই গিফটটা খুব পছন্দ হয়েছে, আমি গিফটটা নেবো।
আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে একটা চাবি রিং আছে, ওই চাবি রিংয়ের মধ্যে ওই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, ওই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এই মার্কেটটা পুরোটা ঘুরলাম, যেহেতু মার্কেট বন্ধ কোথাও পেলাম না শেষ পর্যন্ত, এখনও পাইনি। মানে সামনে খায়াম চক বলে একটা জায়গা আছে, ওই খায়াম চক যাব, ওখানে প্যারিস শপ নামে একটা দোকান আছে, ওখানে নাকি পাওয়া যাবে, দেখা যাক। শ্রীনগরের রাস্তায় ক্রিকেট খেলাটা একদম কমন ব্যাপার। এই দেখো, এটা হলো উইকেট, আর এই যে ক্রিকেট খেলছে রোডের মধ্যে, এটা হলো উইকেট, जी सर এটা হলো উইকেট। किधर जाएगा? नहीं नहीं ऐसी ऐसी लोकल जाना है आज? हाँ शंकराचार्य परी में? नहीं नहीं, इधर ही थोड़ा घूम लो। घुमाएगा लोकल? आ जाओ। नहीं, मैं कुछ सामान लेने के लिए ढूंढ रहा हूँ, क्या लेना है? गिफ्ट आइटम्स। रुकिए ना, मेरा का उनका बनाओ। नहीं नहीं, आप बोल रहे हैं ना, क्या बोला? अभी बोल रहे थे ना आप, क्या बोला? अभी तो बोल रहे हैं कि अभी। एक मिनट रुको ना, क्या बोला? এখন বাজে ঘড়িতে দুপুর 2টো, সেই সকাল থেকে খুঁজছি ওই গিফট আইটেমটা, এখনও পাইনি। আর আজকে ভেবেছিলাম জম্মু যাব, পেহেলগাম যাব, অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু কোনোটাই তো হলো না। সে এখন আবার মানসদার হোটেলেই যাচ্ছি রিটার্ন, পুরোটাই ঘুরলাম। তবে একটা সাইড দিয়ে যাচ্ছিলাম, তখন একটা ছেলে মানে আর কি দাদাগিরি মারছিল। আমি এখন মানসদার যে রুম আছে সেই রুমের দিকে যাচ্ছি, আর আসার সময় একটা গলি দিয়ে ঢুকে পড়েছিলাম ভুল রাস্তা দিয়ে। হ্যাঁ, কিছু ইয়াং ছেলে চমকাচ্ছিল আর কি। আমি ওকে বললাম যে তুমি ভিডিওতে কথাটা বলতে পারবে, সঙ্গে সঙ্গে বলছে না না ভুল হয়ে গেছে, কিছু মনে করো না। এই ওরা আর কি, আমি তো ট্যুরিস্ট না, আমাকে তো মানে কাশ্মীরের ব্যাপারটা হচ্ছে কি, কাশ্মীরের ট্যুরিস্টটাই হলো সব, ট্যুরিস্টদেরকে আগে সম্মান দিতে হবে। যাই হোক, তো যেই বলেছি যে আমি ভিডিওতে বলতে পারবে, সঙ্গে সঙ্গে বলছে যে আমাকে নিও না ভিডিওতে, অন্যজন ওকে নাও। আর তুমি তো চমকাচ্ছিলে তখন। মানসের হোটেলে চলে আসলাম, আর এখন খাওয়া দাওয়া করবো, আবার বিকালে বেরোবো ওই গিফটটা খুঁজতে। তোমাদের জন্য গিফট নিয়ে যাচ্ছি, তো তাড়াতাড়ি কমেন্ট করো কাদের কাছে গিফট লাগবে। তো হোটেল থেকে বেরিয়ে পড়লাম, হোটেল থেকে বেরিয়ে এখন যাবো সামনে শঙ্করাচার্য মন্দির, কারণ এখন বেকার রুমে বসে থাকবো, তার চেয়ে এখানে একটা মন্দির রয়েছে পাহাড়ের ওপরে, ওটা ঘুরে আসি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হোটেল থেকে জাস্ট বেরিয়ে ঘুরে মন্দিরে আছে পাহাড়ের ওপরে শঙ্করাচার্য মন্দির, তো ওখানে যাবো এবং তোমার দেখাবো। চলো ট্রেকিং করে উপরে উঠবো। सस्ता নেই নেই, হাম নেই কাল কিয়ে থে। सस्ता এটা হচ্ছে শিকারা ওনার্স ওয়ার্কার, গেট নম্বর 1, তো ঘাট নম্বর 1 এটাই। বোর্ডিংয়ের জন্য এখানে অনেক নৌকা রয়েছে, যেখানে তোমরা নৌকায় চেপে পুরো ঘুরতে পারবে। এটা হলো 1 নম্বর, আর ওইদিকে রয়েছে 2, 3 এরকম করে অনেক বড় এটা। हमको लेगा हम 300 रुपये। मैंने काल किया था। आज करो ना, इधर मशहूर चेचपुर हेवन केनाल पूरा नहीं नहीं, अच्छा पूरा फोटो भी आएगा बढ़िया। काल किया था, आज मंदिर जा रहा है। आज मंदिर बंद है आज। अच्छा ठीक है, थोड़ा बादल घूमेंगे। आ जाओ। नहीं ठीक है, हाँ चलो 2 देखो। बजे तो आ जाओ। এই যে ডাল গেট সাইড সিন 1 নম্বর গেট, এইরকম মার্কেট আছে দেখো, এত সুন্দর। चलो जाना है? नहीं 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 जाना है, ठीक है। नहीं नहीं, घूम लिया। सस्ता नहीं, घूम लिया काल। You are working in YouTube? Hello. हाँ, You working in YouTube? मोड़। No, I don't say you that. You are working YouTube. YouTube, yes, yes. This you can talk to also people, and I will not charge you like नहीं, going to Shankaracharya. হ্যাঁ মন্দির। Enjoy, ইয়েস, enjoy. থ্যাংক ইউ। এখানে দেখো কত গিফট আইটেম রয়েছে বিভিন্ন রকম, তবে আমি যেটা খুঁজছি সেটা কিন্তু এখানে নেই। এখানে কিন্তু অনেক গিফট আইটেম রয়েছে, বিভিন্ন রকম গিফট আইটেম, বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে। তো যেটা ভেবেছিলাম যাব মন্দির, বাট মন্দির আজকে বন্ধ আছে, তাই মার্কেটটাই ঘুরবো। ওই যে উঁচু পাহাড় রয়েছে, ওই পাহাড়েই রয়েছে সেই মন্দির। এখন একটা মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছে, এখানকার মসজিদে দেখো টাইমিং দেওয়া আছে 4:58 বাজছে এখন। আর একটা বোর্ড রয়েছে, বোর্ডে মেনশন আছে ASR, আর একটা বোর্ড রয়েছে মেনশন আছে 5টা। তো এর আলাদা একটা মিনিং রয়েছে, যারা জানো তারা অবশ্যই কমেন্ট করো। দেখো রাস্তা এত পরিষ্কার যে চকলেটের টুকরো পেপারটা ফেলতে পারছি না, এই সব জায়গায় ফেলতে পারবো না, এতটাই রাস্তাঘাট পরিষ্কার। যে কোনো একটা সাইডে ফেলতে হবে। তবে মনে হচ্ছে মন্দিরের গেট বন্ধ আছে, যা মনে হচ্ছে। দেখতে দেখতে ঘাট নম্বর 16-তে চলে আসলাম। শুরু করেছিলাম 2 নম্বর থেকে, চলে আসলাম 16 নম্বরে। এই যে এদিকটা টোটালি কিন্তু বোটিং হয়, এই যে সব নৌকা রয়েছে, নৌকায় করে ঘুরছে সব। আর মন্দিরটা মেবি এইদিকে হবে, এই তো মন্দিরের রাস্তা এইদিকে। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত, এখন 5:30 বাজে, সেই জন্য ভেতরে যেতে পারবো না, মানে মন্দিরে যেতে পারবো না। কি আর করা যাবে,
তাহলে এখন এখানেই ঘোরাঘুরি করতে হবে, তাছাড়া আর কি করবো। সামনে আছে মুঘল গার্ডেন, এইদিকে সোজা। আর এই দেখো এইদিকের ভিউটা ঠিক এইরকম, এত সুন্দর ভিউ। এইরকম নৌকা আছে প্রায় 4000, অ্যাপ্রক্স 4000 নৌকা আছে এই লেকে চলে। এই যে ওই দূরে পাহাড়গুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা হলো পোস্ট অফিস, বিশ্বের একমাত্র পোস্ট অফিস যেটা জলের মধ্যে ভাসমান, ফ্লোটিং পোস্ট অফিস। এই যে ইন্ডিয়ান পোস্ট অফিস, নেহরু পার্ক পোস্ট অফিস। আর এখানকার পিনকোড দেখো 190001, এখানকার পিনকোড। এটা হলো বিশ্বের একমাত্র পোস্ট অফিস যেটা জলের মধ্যে ভেসে থাকে, ইন্ডিয়ান পোস্ট অফিস। এটার জন্য আমি আজকে থেকে গেলাম এখানে। সেই গিফটটা কিন্তু আমি এখনও পাইনি। এখানে বিভিন্ন রকম আইটেম রয়েছে, গিফট আইটেম, যে বিভিন্ন রকম, ঠিক আছে। তো আমি যেটা চাইছি সেটা এখনও পাইনি। গেট নম্বর 9-এ বসে আছি, কারণ যে গিফটটার জন্য আজকে আমি ওয়েট করে গেলাম সেই গিফটটা নাকি পাবো, মানে পেতে পারি। সেই জন্য গেট নাম্বার 9-এ বসে আছি, উল্টো দিকে একটা দোকানে কথা বললাম। তো এখন দেখা যাক। শুধু শীতের পোশাক, এই দেখো ব্যাগ দেখো, এই যে ব্যাগে লেখা আছে কাশ্মীর। বাহ, খুব সুন্দর সুন্দর জিনিস দেখো, এই যে এগুলো শাল। প্রোডাক্টটা এত পছন্দ হয়েছে, মানে বাড়ি যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন গিফটে নিয়ে বাড়ি যাব। আর এখন ডালগেটে ছিলাম, ডালগেট থেকে আবার সামনে যাচ্ছি। দেখি আজকে মোটামুটি রাত্রি 10টা পর্যন্ত খুঁজবো, যদি পেয়ে যাই ভালো, না হলে কালকে এখান থেকে বেরিয়ে জম্মু চলে যাব। সকাল থেকে একটা প্রোডাক্ট খুঁজছি, গিফট আইটেমটা। এখন ঘুরতে পারছে সন্ধ্যে 6:30, আর এখনও পাইনি। তবে সামনে খায়াম চক নামে একটা জায়গা আছে, খায়াম চকে যাচ্ছি, ওখানে পেলেও পাওয়া যেতে পারে। তো দেখি সামনে যাই। প্রায় অনেক দোকানে তো দেখলাম, কোনো দোকানই পাইনি। কিন্তু লাল চকে আছে, কিন্তু লাল চক বন্ধ। লাল চক খুলবে, কালকে খুলবে না, পরশু, 2-3 দিন পর। ফাইনালি এই দোকান থেকে পেয়ে গেলাম। এখন ঘুরতে পারছে 8টা। আর সো এখন রাত্রি 9টা বাজছে, আর এখন ডিনার করব। ডিনারের মেনু আজকে যেটা আছে দেখিয়ে দিই তোমাদের। এই হলো মেনু। তোমরা খাবে না? আমাদের 10টা 10:30 বেজে যাবে খেতে। আচ্ছা বেশ, তাহলে আমি খেয়ে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, খেয়ে নাও। ঠিক আছে, হ্যাঁ। এখন খেতে বসেছি, এখন ঘুরতে পারছে 9টা। আজকে মেনু আছে, রুটি আছে, রাতের দিকে রুটি খাচ্ছি এই কদিন। আর তবে কোনো দিন ভাত খেয়েছিলাম, আর চিকেন আছে। তো তোমরা সবাই কাশ্মীরে এলে মানসদার হোটেলে চলে এসো। যেমন এখানকার স্টাফেদের ব্যবহার ভালো, সেরকম মানসদার ব্যবহার ভালো। তো অবশ্যই কাশ্মীর এলে ভিজিট করো মানসদার এই হোটেলে। সো এই ভিডিওটা নিয়ে শেষ করছি। দেখা হয় তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। আর কাদের কাদের গিফট চাই অবশ্যই কমেন্ট করো।